হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকলের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এবার সামনে আমাদের এইচএস পরীক্ষা। তো এইচএস পরীক্ষার কিছু সাজেস্টেড কোশ্চেন্স তোমাদের আজকে নিয়ে আমরা আলোচনা করব ইউনিট 1 থেকে। ঠিক আছে, আশা করি কোশ্চেনের সমস্ত উত্তর তোমরা তোমাদের বইয়ে পাবে। তোমরা দুটো বই ফলো করতে পারো এখান থেকে, ছায়া প্রকাশনীর বা ছায়ার বইটা, আর তার সঙ্গে তোমরা ইউজ করতে পারো সাঁতরার বই। দুটো বই ভালো। কারো যদি দত্তপাল গুছাইত থাকে, দত্তপাল গুছাইত সে চয়েস করতে পারো, অসুবিধা নাই। ঠিক আছে, তো চলো শুরু করি দেরি না করে। তো প্রথমে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। দেখো ইউনিট 1 থেকে আমাদের চারটে আছে অ্যাকচুয়ালি প্রশ্ন। ঠিক আছে, এই চারটে চ্যাপ্টার আছে ইউনিট 1 থেকে। চারটে চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তারপর হচ্ছে তড়িৎ বিভব, তারপর হচ্ছে ধারকত্ব। এগুলো আমার দেওয়া ক্লাসের সাজেশনস, এই সাজেশনস গুলো মোটামুটি ক্লাসে আমি দিয়েছি এবং তোমাদের জন্য দিচ্ছি। আশা করি এইচএসএ মাধ্যমিকে যেমন সাজেশনস গুলো মোটামুটি আমার কমন এসছে, মোটামুটি কমন বলা মুশকিল খুব। আর এইচএসএ তো কমন বলাই মুশকিল, কি আসবে না আসবে বলা খুব মুশকিল। তাও একটা জাস্ট তোমাদের কি বলবো, কনফিডেন্স লেভেলটাকে একটু বুস্ট আপ করার জন্যই জাস্ট এগুলো করা। আশা করি তোমাদের এতে উপকার হবে। ঠিক আছে, চলো। তো প্রথমেই তো দেখো অঙ্ক আছে, একটা সাজেশন টাইপের অঙ্ক। লাইক একটি তড়িৎক্ষেত্র প্রাবল্যের তো রাশিমালা ই ভেক্টর দিয়ে দিয়েছে এক্স অক্ষের অভিলম্বে। তো এক্স ওয়াই জেড মানে এক্স অক্ষের অভিলম্বে 0.25 মিটার স্কোয়ার, বুঝতে পারছো, মানে এটা হবে 0.25 আই ক্যাপ। তার ফ্লাক্স যদি বার করতে হয়, ফ্লাক্স সমান হবে কত, ই ভেক্টর ডট ডিআই বা ডিএ হোয়াট এভার ভেক্টর, ডিএস ভেক্টর। তাহলে এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা তুমি করে নেবে, আশা করছি তোমরা পারবে। ঠিক আছে, ওকে। ফ্লাক্সের মান আশা করছি তোমরা এটা বার করতে পারবে। 2 নম্বর দেখো, এই টাইপের অঙ্ক একটু দেখেছো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, এই টাইপের যে টাইপের অঙ্কগুলো আমি বললাম। 2 নম্বর দেখো, বলছে আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় খোলককে প্লাস কিউ পরিমাণ আধান আহিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তার মানে একটা গোলক আছে, গোলকের আর ইকুয়াল টু, ধরো তার ব্যাসার্ধ যদি হয় ক্যাপিটাল আর, তাহলে আমাকে দুটো সিচুয়েশন এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে। একটা এই দূরত্বে যেখানে আর এর মান হচ্ছে গ্রেটার দ্যান আর, আর একটা বলছে স্মল জায়গা যেটা গোলকের অভ্যন্তরে যেখানে আর এর মান লেস দ্যান স্মল আর। এই দুটো কেসে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে হবে তোমাদেরকে। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ে না পেলে আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো এটা সলভ করে দেওয়ার। তো এই পুরো যে ভিডিওটা দেখছো, এর যে পিডিএফ আছে, এই পিডিএফটা তোমরা লিংক পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা এই ভিডিওটার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা হচ্ছে অনলি ফিজিক্স। হোয়াটসঅ্যাপ চ্যানেল তুমি সার্চ করতে পারো, বা আমি এখানে লিংক দিয়ে দেবো, সেই লিংকে তুমি জয়েন করে নিতে পারো। ওকে, তাহলে এই দুটো কেসে আমাদের এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান বার করতে হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি যে প্রশ্নটা আমার মনে পড়ছে আছে, এটা হচ্ছে পদার্থবিদ্যার শিক্ষক বলে একটা বই আছে, তো তোমরা ট্রাই করতে পারো, সেখানেও পেতে পারো, অসুবিধা নেই। প্রশ্নটা একটু দেখে নাও, তোমরা সলভ তো বাকি পারবেই। ঠিক আছে, অসুবিধা নেই। প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও, এবং এটা আমার মনে হচ্ছে কেন কি জানি খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপর রাখা কোনো বিন্দুতে টর্কের রাশিমালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইক তোমরা জানো টাও ইকুয়াল টু কত হয়, পিই সাইন থিটা, এরকম কিছু একটা ফর্মুলা ছিল, পি ক্রস ই যেটা হয়। তো সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর যে দেখাও যে আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো হয়, যেখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, তোমার গাউসের উপপাদ্যের প্রমাণ, এই অ্যাপ্লিকেশন। তাহলে গস ল যেটা আছে, সেই গস ল এর উপপাদ্যের এটা একটা, বা আমরা বলবো থিওরির একটা প্রয়োগ। তো সেই প্রয়োগের এটা পার্ট পেতে পারে, যদিও বা গস ল এবছর ইম্পর্টেন্ট নয়, কারণ গস ল বোধহয় সম্ভবত গত বছর চলে এসেছিল। তাও আমরা সেটাকে বাদ দিতে পারি না, গস ল হয়তো বাদ দিলাম, বাট গস ল এর অ্যাপ্লিকেশনটাকে আমরা এখানে রাখবো। তো গস ল এর এই অ্যাপ্লিকেশনটা একটু পড়ে যাও। ঠিক আছে, ইম্পর্টেন্ট অবশ্যই গস ল এর এই অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, এটা গস ল ছাড়া অন্যভাবেও করা যায়। ঠিক আছে, তোমাদের স্যার হয়তো করিয়েছেন এই মুহূর্তে আর বলছি না, কারণ সাজেশনসটা বলতে নাহলে আমার লেট হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি ভিডিওতে তোমাদের আমি এনগেজ করে রাখতে চাইছি না, বাড়িতে গিয়ে পড়াশোনা করো, অসুবিধা নেই। ঠিক আছে, তড়িৎ বলরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা প্রত্যেকেই জানো তড়িৎ বলরেখার দুটি বৈশিষ্ট্য আর বলার অবকাশ রাখে না। তোমরা দুটো নাম মনে রেখে 3-4টে মনে রাখার চেষ্টা করবে, যে একটা লম্বভাবে প্রবেশ করে, যে কোনো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, এগুলো এটসেট্রা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর একটা ত্রিভুজের প্রবলেম থাকে আমাদের, এ বাহু বিশিষ্ট, এটা বর্গক্ষেত্র দেওয়া হয়েছে, যার 4টি শীর্ষবিন্দুতে কিউ 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 আর মাইনাস কিউ আধান রাখা হয়েছে। লাইক এরকম স্ট্রাকচার হবে। তোমরা এই প্রবলেমটা পড়েছো, যে একটা যে কোনো যদি বর্গক্ষেত্র থাকে, তার সমস্ত শীর্ষ বিন্দুগুলোতে যদি আধান রাখা হয়, যে কোনো একটা আধানের উপর আমার কি বার করতে বলে, অনেক সময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা সেন্টারে, তুমি জানো নিশ্চয়ই সেন্টারে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে দেয়, সেটা জিরোই হয় যদি সবগুলো কিউ আধান থাকে।
যদি আধানগুলো আলাদা আলাদা বলে দেয় কোনটা প্লাস মাইনাস, তখন একটু আমাদেরকে ক্যালকুলেট করে দেখে নিতে হয়। এবং ক্যালকুলেটের ফর্মুলা তোমরা জানো, ই ইকুয়াল টু কত হয় না, তো স্যার 1/4πε0 Q/r²। দিস ইজ দ্য ফান্ডা। এই ফান্ডা দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো এই প্রবলেমটা একটু দেখে রেখো। বলা যায় না এই প্রবলেমগুলোর মধ্যে হয়তো একটা পেয়ে গেলে পরীক্ষায়। আশা করছি পেয়ে যাবে, আমি জানি না কতটা কি হবে, বাট ঠিক পেলে খুবই ভালো হয়। ঠিক আছে, চলো। কুলম্বের উপপাদ্যটা বিবৃত করো। কুলম্বের উপপাদ্য হচ্ছে ই ইকুয়াল টু 1/k এপসাইলন নট ইন্টু সিগমা। এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। কুলম্বের সূত্র নয় কিন্তু, কুলম্বের উপপাদ্য। হ্যাঁ, তো কুলম্বের উপপাদ্যটা একটু ভালো করে দেখে রাখবে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর সংজ্ঞা তোমরা প্রত্যেকে পারবে, যে কে ইকুয়াল টু কত হয়, এপসা/এপসাইলন নট। তো তোমরা এটা জানো। তো কুলম্বের উপপাদ্যটা একটু দেখে রাখো। তারপর হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়ারত কুলম্বের সূত্রটি নিশ্চয় বলো, আর কুলম্বের সূত্রে ভেক্টর রূপ দাও। তো তোমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বলে দিচ্ছি, বাকি তো তোমরা জানো। ই ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 1/4πε0 কি লিখতে পারবো না, তো কিউ ইন্টু আর ভেক্টর বাই আর কিউব, নাকি এরকম কিছু লিখি আমরা। ঠিক আছে, Q1 Q2 অ্যাকচুয়ালি, বা কিউ স্কোয়ার, তুমি যা দেবে তোমার ব্যাপার। ঠিক আছে, কিউ স্কোয়ার। সো Q1 Q2 দিতে পারো, তোমার চয়েস মতো। ঠিক আছে, ওর কোনো ব্যাপার করে না। তোমরা এখানে যদি Q1 Q2 দাও, তাহলে এরকম হবে, এপসাইলন ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ইন্টু আর। আচ্ছা, এপসাইলন নট কেন দিচ্ছি আমি, সরি, এটা তো এফ ভেক্টর হবে। তো ক্ষেত্রে প্রাবল্য চলে গেছে, লিখছো, এটা ফোর্স হবে অ্যাকচুয়ালি। সরি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কুলম্বের সূত্রে তো ফোর্স এর কথা বলে, ফোর্স। ফোর্স ইকুয়াল টু হবে, তাহলে এটা যদি 1 2 লেখো, যে একের ওপর দুইয়ের দ্বারা প্রযুক্ত বল, তাহলে এটা এরকম ভাবে আমরা লিখি 2 1 ভেক্টর বাই আর 2 1 কিউব, এরকম ভাবে লিখতে পারো। বা এটাকে এরকম ভাবে লিখতে পারো, লাইক Q1 Q2 বাই, এই যে 4πε0 থাকবে, এটা থাকবেই 4πε0। এখানে কত লিখতে পারো তুমি, R21 ইউনিট ভেক্টর বাই R21 এর স্কোয়ার, তাহলেও হবে। তুমি যে কোনো একটা লিখতে পারো, দ্যাট ইজ ম্যাটার। আচ্ছা, আধানের ব্যবহারিক একক কি তোমরা জানো, কুলম্ব। এর সঙ্গে ইএসইউ এর সম্পর্ক, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁻⁹ ইএসইউ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝো, এটা নিশ্চয়ই পারবে তোমরা। এর একক লেখো। এর একক তোমরা অবশ্যই ভোল্ট পার মিটারটা লিখো। হ্যাঁ, ভোল্ট পার মিটার ইউনিটটা লেখো। একটি স্থির বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তোমরা জানো এর মান কত হয় না, তো ই ইকুয়াল টু হয় 1/4πε0 Q/r²। এটাই হয়, তোমরা নিশ্চয়ই জানো, এবং আই গেস তোমরা এটা পারবে। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটা ভালো প্রশ্ন, যদি আসে তো আসতে পারে। ঠিক আছে, দুটি বলরেখা কেন ছেদ করে না, তোমরা জানো যে ছেদ বিন্দুতে দুটি অভিমুখ পাওয়া যেতে পারে। একটা বিন্দুতে দুটি অভিমুখ মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া অসম্ভব, এটা বাস্তবে সম্ভব হয় না, সেই কারণে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর দরুন অবস্থিত লম্ব সমদ্বিখণ্ডক এবং অখস্থিত কোনো বিন্দুর উপর, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু থাকলে তার অক্ষের উপর কোনো বিন্দুতে অথবা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান নির্ণয় করো। একটা হয় 2p/x³ হয়, আর একটা হয় p/x³। নিশ্চয়ই তোমরা জানো, এগুলো বলার আর অবকাশ রাখে না, কারণ তোমরা কিছুদিন পরে এইচএস পরীক্ষা দেবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য সাজেশনস, মোটামুটি আমাদের পরীক্ষায় আসার মতো। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ট্রাই করতে পারো। মেরুবর্তী অমেরুবর্তী পদার্থ বলতে কি বোঝো, বইয়ের সংজ্ঞা আছে, সুন্দর করে দেখে নেবে। পরীক্ষায় এসছে এগুলো, এমন নয় যে আসেনি, পরীক্ষায় এসেছে। এবং যে সাজেশনস গুলো দেখছো, ওগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট সাজেশনস। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। ঠিক আছে, অ্যান্ড তোমাদের যদি লাইভ ক্লাস দরকার হয় এগুলোর ওপর, যে না স্যার এগুলো টুকিটাকি কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো একটু সলভ করার দরকার, পরে সলভ গুলো একটু যদি করতে পারেন, তাহলে পরে অবশ্যই আমি হেল্প করবো সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মেরুবর্তী অমেরুবর্তী পদার্থ কাকে বলে, অ্যাকচুয়ালি দেখবে তুমি, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস, ধনাত্মক আর পজিটিভ কেন্দ্রগুলো আলাদা জায়গায় হয়, তাদের বলা হয় মেরুবর্তী। আর ধনাত্মক ঋণাত্মক দিকে একই বিন্দুতে হয়, তাদেরকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স বলতে কি বোঝো না, তো তোমরা জানো যে কোনো একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক বলরেখা অতিক্রম করে, তাদেরকে বলা হয় আমাদের কি, তড়িৎ ফ্লাক্স। ফ্লাক্সকে অ্যাকচুয়ালি লেখা এইভাবে, ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট ডি এস ভেক্টর বা আই ভেক্টর বা এ ভেক্টর, হোয়াট এভার তোমার চয়েস মতো তুমি লিখতে পারো। এর একক কি হয়, এর একক হয় ভোল্ট ইন্টু মিটার, এর একক হয় ভোল্ট ইন্টু মিটার। সো আমি সলভ করাচ্ছি না, তোমরা জাস্ট একটু একটু বলে দিচ্ছি। গাউসের উপপাদ্যের সাহায্যে অসীম দৈর্ঘ্যের, তাহলে এটা জানো তোমরা কি হয়। তো গাউসের উপপাদ্যের সাহায্যে এটা একটু করে দেখবে। ঠিক আছে, কত হয় না, তো 2I/r এরকম কিছু থাকে ফান্ডা। ঠিক আছে, তার আগে তো তোমার 1/4πε0 গুলো থাকবেই। ঠিক আছে, তো একটু দেখে রাখতে পারো তার জন্য। ঠিক আছে, ইকুয়েশনটা এরকম হয়, sin θ1
প্লাস সাইন থিটা টু একটা টার্ম থাকে, কেন কস থিটার জন্য, ঠিক আছে। হালকার উপর বলে দিচ্ছি, বেশি ডিটেল যাচ্ছি না, ঠিক আছে। এগুলো তোমরা আশা করি যাচ্ছি, কেন একটু একটু বলে দিচ্ছি হালকা হালকা করে, যাতে তোমাদের একটু রিকল হয় যে জিনিসগুলো হ্যাঁ কোনো এক সময় পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, গাউসের উপপাদ্যের সাথে দেখাও আহিত ফাঁপা গলীয় পরিবাহের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য। তুমি যেখানে ফ্লাক্সের কনসেপ্ট দিয়ে করো, যে যতটা ফ্লাক্স ইনকামিং হচ্ছে ততটা ফ্লাক্স আউটগোয়িং হবে, সেই হিসেবে তুমি তড়িৎ প্রাবল্য শূন্য বলতে পারো, অন্যভাবে এটাকে বলা যেতে পারে। সো এই প্রুফটাও দেখে রেখো, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বললাম বারবার, অ্যাপ্লিকেশনটাকে আমরা নিচ্ছি এখানে। গাউসের উপপাদ্যের সাহায্যে সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য বহিস্থ ও অন্তস্থ কোনো বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লেখো, ঠিক আছে। আচ্ছা, কোথায় চলে গেল, অস্বস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু দেখে যেও বাবু তোমরা সকলেই, ঠিক আছে। তারপর হচ্ছে দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান, তার মানে এখানে একটা আধান কিউ রাখলাম, এখানে আর একটা আধান কিউ রাখলাম, এদের মধ্যবিন্দু যেখানে আছে এই মধ্যবিন্দুতে একটা স্মল কিউ রাখলাম। এটা এক্সাম্পলের প্রশ্ন, আমি বারবার বলছি এটা এক্সাম্পলে এই প্রশ্নটা আছে এবং পরীক্ষায় এসছে। তো ছায়ার যারা বই ফলো করছো, ছায়ার এক্সাম্পলে এই প্রশ্নটা দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে, তোমরা একটু দেখে রাখো। কোনো বলরেখা শুরু ও শেষ কি একই বিন্দুতে হতে পারে, লাইক কোনো একটা বিন্দু থেকে বলরেখা শুরু হচ্ছে, কোনো বিন্দু থেকে সেখানে আবার এসে বলরেখা মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস মাইনাস পয়েন্ট কি এক জায়গায় হতে পারে, কেন বলো তো? প্লাস থেকে সবসময় বলরেখা বেরোয় আর মাইনাসে কি হয়, বলরেখা প্রবেশ করে, তাহলে প্লাস মাইনাস কি একই জায়গায় হতে পারে? অবশ্যই হতে পারে, অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে, দ্যাট পসিবল, ঠিক আছে। তো এটা বোধহয় সম্ভবত হটস এর প্রশ্ন, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, HOTS হটস এ লেখা আছে, এই প্রশ্নটা একটু দেখে রেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর একটা হচ্ছে অঙ্ক, দেখবে বর্গক্ষেত্রের একটা অঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র বর্গক্ষেত্রের অঙ্ক নয়, ঠিক আছে। 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কেন্দ্রে 5 সেন্টিমিটার উপর 10 মাইক্রোকুলম আধান রাখা আছে, বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত ফ্লাক্সের মান কত? বা তুমি এখানে ত্রিভুজ নিয়ে নিতে পারো, একটা ত্রিভুজ দিয়ে অনেক সময় দেয়, ত্রিভুজের সব শীর্ষবিন্দুগুলোতে এক একটা করে কোণ দেওয়া আছে, তার মাঝে তড়িৎ প্রাবল্য কত, তাহলে এই টাইপের প্রবলেম গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, সো এগুলো আমরা বাদ দিতে পারি না, ঠিক আছে। ওকে, চলো তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে দেখো মাত্র 21টা কোশ্চেন দিয়েছি আমরা, মাত্রই বলবো অবশ্যই ভাই, এত বড় চ্যাপ্টার, ঠিক আছে। তো একটু দেখে যাও প্রশ্নগুলো। আর একটা কথা মনে রাখবে, বারবার থিওরিটাকে ভালো করে পড়ো, থিওরির সাথে সাথে প্রবলেম গুলো সলভ করো, এক্সাম্পল অবশ্যই করে যাও। যদি তোমরা এখনো এক্সাম্পল না করে থাকো, প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা এক্সাম্পল করে যাও। এক্সাম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে তো সেটা আমাদের প্রবলেম সেট করতেই হবে। চলে আসি তড়িৎ বিভব, তড়িৎ বিভবের প্রশ্নগুলো দেখো, তড়িৎ বিভবের সংজ্ঞা দাও, এটা প্রত্যেকেই মোটামুটি পারবে, ঠিক আছে। স্ট্যাট ভোল্ট আর ভোল্টের মধ্যে সম্পর্ক তোমরা জানো, 300 গুণ হয়, এটা আর বলার অবকাশ রাখে না। একটি বিন্দু আধান প্লাস কিউ থেকে আর দূরত্বে বিভব নির্ণয় করো, তোমরা এটা এনার্জি কনসেপ্ট দিয়ে করতে পারো বা E.dr দিয়েও করতে পারো। E.dr যে কনসেপ্টটা আছে সেখান থেকে করতে পারো। পোটেনশিয়াল, পোটেনশিয়াল মানে কত? ওয়ার্ক বাই চার্জ নাকি, এই ধরে করতে পারো, তাও হতে পারে, তোমার চয়েস মতো তুমি করতে পারো, এটাকে দুভাবে প্রমাণ করা যায়, তোমাদের ছায়ার বইয়ে যেভাবে প্রমাণ আছে তুমি সেভাবে করতে পারো। একাধিক বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে বিভবের নিয়ম কি হবে, না তো কি হয়, না তো 1/4πε0 যেমন থাকার সেরকম থাকে, কিউ বাই আর প্লাস, এবার ধরো Q1/R1 এরকম, Q2/R2 এরকম ভাবে চলতে থাকে নাকি অ্যাকচুয়ালি। তো দেখবে সমষ্টির ক্ষেত্রে সুপারপজিশন যে থিওরেমটা ছিল, সেই সুপারপজিশন থিওরেমে এই জায়গাটা করে দেওয়া আছে। আবার সেই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো অক্ষস্থিত কোনো বিন্দুতে এবং তোমার হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, ঠিক আছে। বিভব প্রভেদ ও ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক তোমরা প্রত্যেকেই জানো, সম্পর্কটা E=-dVdx যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা এখানে প্রতিষ্ঠা করতে বলেছে, সেই সম্পর্কটা একটু প্রতিষ্ঠা করতে হবে। এবং মনে রাখবে এটা কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য, সম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য নয়। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখা হলো, তার স্থিতিশক্তির রাশিমালা কত হয় তোমরা প্রত্যেকেই জানো, Pe1 - cos θ, এত দূর করবে, হ্যাঁ, P×1 - cos θ, যে বিশেষ কেসটা আছে সেই কেস পর্যন্ত দেখাবে তোমরা, নাও দেখাতে পারো, cos θ1 - cos θ2 রাখতে পারো, কোনো ব্যাপার নাই, বাট 1 - cos θ দেখিয়ে দেওয়া উচিত যে আমার 0 ডিগ্রি ছিল, সেখান থেকে আমি থিটা কোণে ডিফ্লেক্ট করছি, ঠিক আছে, এটা দেখিয়ে দেওয়াটা ভালো। ইলেকট্রন ভোল্ট কাকে বলে প্রত্যেকে জানো, যে একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায়, যে পরিমাণ শক্তি অর্জন করে তাদেরকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। একে জুল এককে প্রকাশ করলে হয় অ্যাকচুয়ালি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে, মাথায় রাখবেন। কোন তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে বিচ্যুত করতে কৃতাকোণের রাশিমালা, দেখো এটাও সেম প্রশ্ন, P×1 - cos θ, এইভাবেই কোশ্চেনটা একসময় দিয়েছিল এইচএস এ, ঠিক আছে। সমবিভব তল কাকে বলে, যে তলের সমস্ত বিভব একই থাকে তাকে সমবিভব তল বলে, তোমরা প্রত্যেকেই জানো। এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবে, তোমাদের স্যারও নিশ্চয়ই তোমাদেরকে সাজেস্ট করেছিলেন যে এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবেই। দেখাও তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে ছেদ করে, সমবিভব তলে লম্বভাবে যদি ছেদ না করতো
তাহলে এই জায়গাটা দিয়ে একটা স্পর্শক টানা যেত, স্পর্শক টানলে পরে কি হতো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো হতো। এক্সাম্পল, যদি এটা প্রমাণ করতেই হয় আমাকে, তো ধরো এখান থেকে এইটুকু বিন্দু যাব আমি, এই বিন্দুটুকুর মধ্যে দূরত্ব কত, এ বি। তাহলে এ বি ইন্টু কৃতকার্য মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স ভি টু মাইনাস ভি ওয়ান নাকি। আর তাদের মধ্যে যদি তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান এইটুকুর মধ্যে কত হবে, পোটেনশিয়াল ডিফারেন্স ভি টু মাইনাস ভি ওয়ান। তো দেখো তুমি ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু এ বি, এবার এ বির মান তো জিরো হতে পারে না, কিন্তু সমবিভব তাহলে ভি টু আর ভি ওয়ান এর মান ইকুয়াল। তো অ্যাকচুয়ালি কৃতকার্য কত হচ্ছে, জিরো, তাই না, কৃতকার্য জিরো। আর কৃতকার্য যদি জিরো হয় তাহলে তোমার এখানে ই কস থিটা, কারণ এর কস থিটা টার্ম থাকবে যদি এর সঙ্গে তোমার অ্যাঙ্গেল থাকে, ই কস থিটা ইন্টু ডিএস শুড বি জিরো, কারণ এটা তো কৃতকার্যকে প্রকাশ করে। বল ইন্টু সরণ কৃতকার্য। এবার ই এর মানও জিরো হতে পারে না, ক্ষেত্রফলও জিরো হতে পারে না, কস থিটা শুড বি জিরো। তো কস থিটার মান জিরো কখন হবে, যখন থিটার মান কত হবে, পাই বাই টু। দেখো কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তো তুমি ইজিলি এই প্রমাণগুলো করতে পারবে, ঠিক আছে। ওকে, একটি আহিত গোলকে গোলাকার ফাঁপা পরিবাহীর ভিতরে ও বাইরে তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহ দূরত্বের সঙ্গে, এটা একদম বারবার বলে দিচ্ছি, এটা হটসের প্রশ্ন। তোমরা হটসে গিয়ে দেখবে একটা লেখচিত্র এরকম করে এঁকে দেওয়া থাকে, এরকম করে গোল থাকে, দিয়ে এরকম করে থাকে, দিয়ে এরকম করে চলে যায়। সো এই লেখচিত্রটা মাথায় রাখবে, এই লেখচিত্রটা আমাদের করতে হবে, ঠিক আছে। অনেক সময় যদি পোটেনশিয়ালের সাথে হয় তো পোটেনশিয়ালের সাথে লেখচিত্রটা এখান থেকে শুরু হয় ভেতরে, তো দুটো লেখচিত্র আসে, দুটো লেখচিত্র দেখে যাবে। কোনো নির্দিষ্ট স্থানের তড়িৎ বিভব যদি সকল স্থানে একই হয় তবে ওই অঞ্চলে তড়িৎ প্রবাহ সম্বন্ধে কি ধারণা করা যায়। তাহলে কোনো নির্দিষ্ট স্থানের তড়িৎ বিভব যদি সকল স্থানে একই হয় তাহলে তড়িৎ বিভবের মান কনস্ট্যান্ট। এবার তড়িৎ বিভবের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো ডি ডিভিডিএক্স নাকি ই ইকুয়াল টু ডিভিডিএক্স, তাহলে ই এর মান কত হবে, জিরো হবে। তাহলে ই এর মান জিরো হবে, তার মানে তড়িৎ প্রাবল্য জিরো হবে। সবসময় এরকম হয় না, সবসময় এরকম পাওয়া যায় না। লাইক তুমি গোলকের ভেতরে, এর কেসটা একটু আলাদা হয়, ঠিক আছে, গোলকের ভেতরে কেসে একটু আলাদা হয়। এটা হটসের প্রশ্ন, হটসের প্রশ্ন গিয়ে এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ একটু পরে আমার ব্যাচ আছে যখন আমি রেকর্ড করছি, ঠিক আছে, সেজন্য একটু তাড়াহুড়ো করে আমি বলছি। তো সাজেশনস গুলো তোমরা করো, কমপ্লিট করো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার এই সলিউশনটা পারলাম না, ঠিক আছে, তো ইউনিট ওয়ান এর উপর আমি কোনো সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে, যেটা যেটা তোমরা পারবে না। তো কমেন্ট সেকশনে আমাকে জানাও যে স্যার এই উত্তরটা পারলাম না, এবার সব বলো না যে স্যার সব পারিনি, ঠিক আছে, তাহলে একটু সমস্যা হবে, কারণ এদের গুলোর মধ্যে থেকে ম্যাক্সিমামটাই তোমার কিন্তু জানা। হুম, ওকে, চলো। নেক্সট হচ্ছে আমাদের কি, ধারক ধারকত্ব। আর আমি বলছি মিলিয়ে নিও কথা, এবছর ধারক ধারকত্ব থেকে প্রশ্ন দেবেই, ধারক ও ধারকত্ব থেকে এবছর প্রশ্ন দেবেই, ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। কোন পরিবাহীর ধারকত্ব বলতে কি বোঝো, সংজ্ঞা, পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। কোন পরিবাহীর ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অন্য আধানের উপস্থিতির উপর নির্ভর করে, যে সমস্ত আছে সেগুলো একটু পড়বে। প্রমাণ করো সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব সংখ্যাগতভাবে তার ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, সি ইকুয়াল টু আর। আর এসআই কত হয় না, তো স্যার এসআই হয় সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 আর। নিশ্চয়ই দুটো মনে রেখেছো তোমরা, আশা করি মনে রেখেছো। না মনে রাখলে ভাই পড়ে নাও, অসুবিধা নেই, ঠিক আছে, এখনো অনেক আছে, যদি মিস করে গেছো পড়ে নাও, কোনো ব্যাপার নাই। ওকে, একটি আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো। যদি ধারকত্ব হয় তাহলে হাফ সিভি স্কোয়ার, নিশ্চয়ই তোমরা জানো এর প্রমাণটা হয়, তো একটু প্রমাণটা দেখে রাখবো। ধারক কাকে বলে না, তো যে কৃত্রিম ব্যবস্থার সাহায্যে কোনো আম, পরিবাহীর কি বলবো বিভবের মান কমানো যায়, ধারকত্বের পরিমাণ বাড়ানো যায়, তাকে বলা হয় ধারক। ধারক অ্যাকচুয়ালি ক্যাপাসিটর, যে চার্জকে ক্যাপাসিটি বা চার্জকে ধরে রাখে। এর কার্যনীতি প্রত্যেকে আছে দেখবে, কার্যনীতির ওখানে দেখবে চার্জিং ডিসচার্জিং দুটোই আছে, তো ভেরি ইম্পর্টেন্ট। ধারকের চার্জিং আর ডিসচার্জিং বলতে কি বোঝো, বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আদান প্রদানের সময় শক্তি ক্ষয়, ভীষণ ইম্পর্টেন্ট। শক্তি ক্ষয়ের রাশিমালাটা তোমরা এখানে পড়বে, এটা বড় ক্যালকুলেশন, অনেকে অ্যাভয়েড করে, কিন্তু অ্যাভয়েড করবে না, ওটা একটু পড়বে, ঠিক আছে। তা ধারকের চার্জিং ডিসচার্জিংটা বললাম যে ওই পাশেই পেয়ে যাবে, ওখানেই পাবে। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বার করবে, না তো সি কত হয়, কে এপসাইলন নট আলফা বাই ডি, ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে থাকা উচিত, বহু অঙ্ক করেছো এই দিয়ে, মনে করে দেখো, এটা করবে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে শক্তি ঘনত্বের রাশিমালা, তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে শক্তি ঘনত্বের রাশিমালা হাফ সিভি স্কোয়ার, একে দেখবে এনার্জি দিয়ে, সরি তোমার ভলিউম দিয়ে ভাগ করবে, তাহলে ভলিউম কত হয়, যেমন হাফ আলফা ডি, তাহলে ভলিউম হচ্ছে আলফা ডি। আর সি এর মান যে একটু আগে বলে দিলাম, এই সি এর মানটা এখানে বসাবে, যা পাবে সেটাই হবে, ঠিক আছে। দেখবে করে দেওয়া আছে বইয়ে, শক্তি ঘনত্বের রাশিমালা একদম পেয়ে যাবে। এবং ভি সমান কত বসাবে, ভি সমান বসাবে হচ্ছে ইডি, হ্যাঁ এটা বসাবে। ওকে, তারপর দুটি ধারককে শ্রেণী সমবায় আর বলার অপেক্ষা রাখে না, সমান, আচ্ছা ক্ষুদ্র, এটাও পারবে তোমরা, ক্ষুদ্রতর ধারকত্বর মান বেশি হবে। লাইক শ্রেণী সমবায় কি হয়, 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2,
তাহলে নিশ্চয়ই তুমি এখান থেকে বুঝতে পারছো যে এই C1 C2 অনন্যকের সমষ্টি, তার মানে সি এর মান অবভিয়াসলি লেস দেন C1 হবে, এবং সি এর মান ইন্ডিভিজুয়ালি লেস দেন C2 হবে। কতগুলি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্বের রাশিমালা এখানে আছে 1/c, প্রমাণটা তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট। তারপর সমান্তরাল সমবায়, এটাও তোমরা দেখবে। সমান্তরাল সমবায়ে পাঁচ ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা একটু আগে তোমাকে বলে দিলাম, একটু আগে মনে করে দেখো, সঞ্চিত রাশিমালা। ঠিক আছে, অভ্র ধারক ও কাগজ ধারকের সংক্ষিপ্ত বর্ণনা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট নয়, মোটামুটি ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট নয়। ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কার্যনীতি এখনো পর্যন্ত আসেনি, বাট রিস্ক নিয়ে লাভ কি, পড়ে রাখো ভ্যান্ডিগ্রাফ জেনারেটর কার্যনীতি যদি চলে আসে। কোন পরিবাহী ধারকত্ব ওয়ান ফ্যারাড বলতে কি বোঝো? তো তোমরা নিশ্চয়ই জানো ধারকত্ব ইকুয়াল টু কিউ বাই ভি। তার মানে কোন পরিবাহী ধারকত্ব ওয়ান ফ্যারাড বলতে বোঝায় 1 ভোল্ট বিভব প্রভেদ বৃদ্ধি করতে তার যদি চার্জ লাগে কত 1 কুলম, তাহলে তখন তাকে বলা হয় 1 ফ্যারাড ধারকত্ব। জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80 বলতে কি বোঝো? না তো পরাবৈদ্যুতিক ধ্রুবক স্যার এপসাইলন বাই এপসাইলন নট, কে এর মান যদি 80 দেয় তাহলে কোন ওই জলের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার 80 গুণ, তাই না? তাহলে তাই হচ্ছে হিসাব। ওকে, কোন ধারককে কি যে কোনো উচ্চমানের বিবাহিত করা সম্ভব? সম্ভব নয়, হয় সম্ভব হয় না। হর্সের প্রশ্ন এগুলো, এগুলো সব হর্সের প্রশ্ন, হ্যাঁ, দিস অল আর হর্স প্রশ্ন। কেন সম্ভব হয় না? কারণ কি, আমাদের এখানে ধারককে যদি যে কোনো উচ্চমানের বিভাবে আহিত করা হয় তাহলে সেখান থেকে কি ক্ষরণ হতে থাকবে, ডিসচার্জ হতে থাকবে, ডিসচার্জের জন্য হয় না। 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোনো পরিবাহী তৈরি করা সম্ভব নয়, নিশ্চয়ই সম্ভব হয় না, কারণ সি ইকুয়াল টু যেন 4 পাই এপসাইলন নট আর, সি ইকুয়াল টু হয় 4 পাই এপসাইলন নট আর। এবার সি এর মান যদি 1 হয় তাহলে 4 পাই এপসাইলনের মান কত? r/9 × 10⁹। তাহলে আর এর মান কত হবে? 9 × 10⁹, অর্থাৎ 10⁹ ব্যাস যুক্ত একটা আমাকে ব্যাসার্ধের পরিবাহী বানাতে হবে। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তো পৃথিবীর থেকে বড় আমাদেরকে দরকার হবে, সো পরিবাহী তো দরকার পড়বে না, পারবো না। গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করা, এটা আগে ওল্ড সিলেবাসে ছিল, ওল্ড সিলেবাসে, এখনকার সিলেবাসে নেই। তবে সাঁতরার বইয়ে তুমি এটাকে পেতে পারো, সাঁতরার বইয়ে এটা বোধহয় সম্ভবত করে দেওয়া আছে, সো ইউ ক্যান গো ফর ইট। সাঁতরার বইয়ে সম্ভবত এটা করে দেওয়া আছে। ঠিক আছে, একটি সমান্তরাল পাত ধারককে দুটি পাতের মধ্যে একটি কাঁচের ফলক বসানো হলো, এটাও তোমাদের বই করে দেওয়া আছে, দেখবে এক্সাম্পলে পাবে, ছায়া প্রকাশনীর বই এক্সাম্পলে পাবে, বা থিওরিতেই থাকতে পারে। অ্যান্ড এই অঙ্কটা একটু দেখে যাও, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাডের তিনটি ধারক, একটি 10 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। 2 মাইক্রোফ্যারাড প্রান্তটি বিভব কত? তো সিম্পল প্রবলেম, তুমি তুল্য ধারকত্ব সি বার করবে, কিউ ইকুয়াল টু সিভি বসাবে। যেহেতু শ্রেণী সমবায় দেওয়া হয়েছে তাহলে কিউ গুলোর মান সবগুলোই কি হবে? একই থাকবে। পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যাবে V1 V2 V3, এইভাবে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, আর বলছি না। তো আই হোপ এই সাজেশনস ইউনিট 1 তোমাদের কাজে লাগবে, উপকারে লাগবে, তোমরা একটু দেখে যাও। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এতে, তোমরা একটু পড়ে যাও, ক্লিক করে গেলেও করে যেতে পারে। দেখো সায়েন্সে কোনোদিন কমন হয় না, মাধ্যমিকেও আমরা বলি জোর গলায়, মাধ্যমিকেও কমন হয় না। ঠিক আছে, তার একটা কথা বলছি তোমাদের লাস্টের জন্য, যে আমার সাজেশনস অনলি ফিজিক্স অ্যাপে রাখা আছে, তোমরা যদি সেই সাজেশনস কেউ কালেক্ট করতে চাও ইউ ক্যান গো ফর ইট, তোমরা নিতে পারো। দেখবে অনলি ফিজিক্স অ্যাপ আমার যে আছে, অনলি ফিজিক্স যে অ্যাপ আছে, সেই অ্যাপে তুমি কোর্সে গেলে পরে, কোর্স গেলে পরে তুমি দেখবে ওখানে এইচএস সাজেশনস আছে, সেখানে যদি ওপি, আমি উপরে লিখে দিচ্ছি দাঁড়াও, সেখানে যদি তুমি OPHS24 এই কুপনটা ইউজ করো, OPHS24 এই কুপনটা ইউজ করো, তাহলে পরে তুমি সেখানে গিয়ে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, সেই ডিসকাউন্ট তোমরা সম্ভবত 30% ডিসকাউন্ট দেওয়া আছে, সো ইউ ক্যান গো ফর ইট। তোমরা দেখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারেরই সাজেশনস ওখানে দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, সো ইউ ক্যান গো ফর ইট। ওকে, তো আবার কোনো একটা ভিডিওতে সকলের সাথে দেখা হবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।